দুজন ছাত্র সেখানে ছিল, তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে এবং এইমাত্র আমি শুনলাম যে সেই একজন ছাত্রকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে ভিডিও করে যে সে সরকার পতনের আন্দোলনে ছিল। তো এই ধরনের নিপীড়ন অত্যাচার চলছে এবং এটা তো আসলে নতুন কোনো কিছু না, এবং এই আন্দোলন এই নিপীড়ন আকাশ থেকে পড়েনি। বছর পর বছর নিপীড়ন চলেছে এই ক্যাম্পাসে, এই হলগুলোতে, এবং বিশ্বের কোনো সভ্য দেশে এটা চিন্তাও করা যায় না যে একটা ক্যাম্পাসে একটা ছাত্র প্রতিদিন নিপীড়িত হয়, তার হলগুলোর প্রশাসন কেউ থাকে না, প্রশাসন হলগুলোর শিক্ষক নামে মাত্র চালায়, কিন্তু হল চালায় আসলে তার আরেকজন ছাত্র, এবং তার কথায় তাকে তার জীবন ধারণ করতে হয়। একটা ছেলে যখন রংপুর থেকে এসে ক্যাম্পাসে ওঠে, তখন কি কখনো চিন্তা করে সে একটা রড দিয়ে আরেকটা তার সহকর্মীকে পেটাবে? কখনো তো তার এই স্বপ্ন থাকে না। এই একটা নিরীহ ছাত্রকে আমরা যে এরকম পাষণ্ড গুন্ডাতে পরিণত করছি, এটা দায় কার? সেটা কি ওই ছাত্রের? না, এটা আমাদের এই শিক্ষকদের, যারা নীরব ঘুমিয়ে বছর পর বছর আমাদের হলগুলোতে এই ধরনের সন্ত্রাসী তৈরির কারখানাটা অ্যালাউ করে যাচ্ছে। এবং কি জন্য করছে? কারণ আমাদের সরকার এর প্রয়োজন, এই গুন্ডা ক্যাম্পাসে গুন্ডার উপস্থিতি প্রয়োজন এই আন্দোলন দমনের জন্য, হেলমেট দিয়ে পেটানোর জন্য, তাহলে তাদের গদি অক্ষত থাকে, এবং সেটাতে আমরা পূর্ণ মাত্রায় সহযোগিতা করে যাচ্ছি বছর পর বছর, হয় নীরব থেকে নয় প্রত্যক্ষ সহযোগিতা করে।